গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলা একটু দেরি করে উঠেছি, ঠান্ডাটা কাটছে না আর কি, তার জন্য একটু দেরি করে উঠলাম। কিন্তু আজকে রোদ্দুটা ভালো দিয়েছে, বেশ ঝলমল করছে রোদ্দুর। চলুন আপনাদেরকে বাগানে গিয়ে দেখাবো, খুব সুন্দর রোদ্দুর দিয়েছে। চলুন আমার সাথে। দেখেছেন রোদ্দুরটা কি সুন্দর? বললাম না, ঘরে প্রচণ্ড ঠান্ডা, একটু রোদে দাঁড়ালে না শরীরটা ভালো লাগে। সবাই নিশ্চয় ভালো আছেন, আমিও ভালো আছি। ঠান্ডাটা ছাড়ছে না, আর ঠান্ডা একবার লাগলে না ছাড়তে চায়। বিশেষ করে গলা টলাগুলো ব্যথা করে, ঠান্ডা লাগে, অন্য কিছু না, জ্বর টর কিছু না, কিন্তু গলা ব্যথা কাশি এই যায়। ওষুধ তো খাচ্ছি, আর তাও ঠান্ডা লেগে যাচ্ছে। আসলে ঘরে প্রচুর ঠান্ডা, এই রোদ যদি এরকমভাবে রোদ পড়া যায় না তাহলে খুব ভালো, কিন্তু সময়ই কোথায়, সময় তো নেই, কাজকর্ম আছে না। ঠিক আছে, আর সকালে বেশি কিছু কথা বলবো না, সঙ্গে থাকুন। কাজকর্ম তো আছেই, একটু দাঁড়িয়ে আর রোদে চাটা খাওয়া গেছে, সব কিছু হয়ে গেছে, এখন কাজকর্ম করি, সঙ্গে থাকুন। আর বেশি কথা বলবো না, বাড়ির দিকে যাচ্ছি। রোদে ভালো লাগছে না, ভালো লাগলে বললে হবে। চলুন। আহা, কি সুন্দর কতগুলো জবা, কত বড় হয়ে ফুটেছে দেখো, দারুণ। অনেকগুলোই হয়েছে, ওই উপরের দিকে হয়েছে, সুন্দর লাগছে, দারুণ লাগছে। হলুদ কালারের সন্ধ্যামালতিগুলো কত বড় হয়ে ফুটেছে দেখো। এই যে লঙ্কা জবাগুলো হচ্ছে বড় হয়ে, বুঝো? অপরূপ দৃশ্য। সুন্দর ঝুলছে, অপরূপ দৃশ্য। আজকে স্পেশাল কান্ট্রি চিকেনের ঝোল। এটা কি কান্ট্রি চিকেনের ঝোল? কেমন হয়েছে বলো তো? আর দারুণ কালার হয়েছে। এত এরকম সুন্দর কালার কি করে করলে? ওই তো, তবে মুরগিটা ভালো ছিল, বুঝলে? মুরগিটা ভালো, টাটকা মুরগি কাটিয়ে নিয়ে এসেছিলাম। আর যা ঘরে যা মশলা, আদা রসুন পেঁয়াজ টমেটো লঙ্কা হলুদ লবণ যা যা লাগে আর কি, সেভাবেই রান্না করেছি। নিজে হাতে ভালো করে কাশ্মীরি পরিষ্কার লঙ্কাও করে নিশ্চয়ই দিয়েছো? হ্যাঁ, ওটা না হলে একটু হয়। গরম মশলাও দিয়েছো? হ্যাঁ, ও মাংসতে যা যা লাগে সবকিছুই দিয়েছি। আচ্ছা, আলুগুলা প্রথমে ভেজে নিয়েছিলাম, তারপরে মশলাগুলো কষিয়ে মাংসটা দিয়েছি। তারপরে মাংসটা মশলার সঙ্গে কষিয়েছো? হ্যাঁ, অনেকক্ষণ দিয়ে কষিয়ে তারপরে গরম জল দিয়েছো। লবণ তো লাগবেই। কালারটা যা দাঁড়িয়েছে দারুণ, একটু মাখো মাখা লাগছে, বলো? খুব একটা পাতলা হয়নি, খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। আমি এতে ঢেলে রাখলাম, দারুণ হবে, ভাতের সঙ্গে রুটির সঙ্গে যাই খাও দারুণ হবে। ঠিক আছে, কর্তা মশাকে বসিয়ে দিয়েছি, প্রচুর ঠান্ডা পড়েছে। হ্যাঁ, তার জন্য কান্ট্রি চিকেন নিয়ে এসেছি। কান্ট্রি চিকেনের ঝোল করেছো, এটাই আজকে স্পেশাল। হ্যাঁ, আজকের মেনু যেরকম রান্না করি সেরকম ঘরোয়া পদ্ধতিতে রান্না করেছি, ওটাই ভালো লাগে খেতে, বুঝলে? হাবি জাবি দিয়ে মোটেই ভালো লাগে না। দেশি মুরগির ঝোল এরকম গরম, এই গরমের দিন, যে শীতের দিনে তার সাথে গরম গরম ভাত, তার সাথে লেবু চটকানা, ঝোলটা খেয়ে দেখা কেমন হতো। দারুণ টেস্ট হয়েছে, সেই নতুন আলু দিয়ে করেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুর্দান্ত হয়েছে। এখন নতুন আলু না হলে কিছু ভালো লাগে না, পুরোনো আলু আর ভালো লাগে না। খুব মুখরোচক হয়েছে, খুব মুখরোচক হয়েছে। আর মাংসটাও খুব সুন্দর ছিল, জানো? আপনি নিজে হাতে পরিষ্কার করলাম, বেশ সুন্দর মাংসটা ছিল। হ্যাঁ, দেশি মুরগি তো, খেতেও ভালো লাগছে। মনে হয় ছাড়া ছিল না? গরম গরম ভাত, এটা রোদ থাকতো না, রোদে বসে বসে খেতে আরো মজা লাগতো।
আমাদের সব গ্রামের বাড়িতে রোদ আছে, রোদে পিঠ করে বসে বসে খেতে দারুণ লাগে। হাড়গুলো সেদ্ধ হয়ে গেছে। যার কাছ থেকে নিয়ে তার কাছ থেকে নিয়েছে নাকি? হুম। মাংসটা খুব ভালো দেয়, পরিচিত মাংসটা ভালো দেয়। তার সঙ্গে গরম গরম বেগুন ভাজা। হ্যাঁ, বাহ, শাক ভাজা, বেগুন ভাজা, অমৃত। স্যালাড, চাটনি, মাংস, ছিমছাম রান্না। রাত্রেবেলা রুটি আর মাংস, বুঝলে? হুম। এই তো ভালো সিদ্ধ হয়েছে। হুম। বলছি তো হাড়গুলো সেদ্ধ হয়ে গেছে। ঠান্ডা জানা বন্ধুরা, ঠান্ডা এখনো রোদের তাপ আছে বলে এখনো যদিও ভালো লাগছে। হুম। যে রোদটা হেলে যাবে না আর ভালো লাগবে না, তখন মনে হয় কম্বল লেপ থেকে না বেড়াতে ইচ্ছা করে না। তাই তো হয়। হুম, আহ, মুখ ছেড়ে যাচ্ছে। তোমারও ঠান্ডা লেগেছে, বসে পড়বে, গরম গরম খাবো। গরম গরম খাবে, দারুণ লাগবে। আমি তার বন্ধুর সাথে কথা বলে নিই নাকি? হুম। বন্ধুরা, আজকে দেশি মুরগির ঝোল করেছি, রান্না বান্না। রান্নাটা তখন দেখানো হয়নি, কর্তামশাই বাগানে জল দিতে ব্যস্ত, পাইপ ঠিক করতে ব্যস্ত, আমি সেই সময় রান্নাটা করে নিয়েছি। উনি এসে বললেন রান্নাটা আজ রান্না করে ফেলেছি, কতক্ষণ অপেক্ষা করবো, বাগানে জল দিতে হবে, বাগানে গাছগুলো শুকিয়ে গেছিলো, তার জন্য পাইপ ঠিক করছে আর জল দেওয়ার জন্য ব্যস্ত ছিলেন। আমি সেই ফাঁকটায় রান্নাটা করে নিয়েছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আজকে কেমন দেশি মুরগি ঝোল করেছি রান্না একটু কমেন্টস করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মেয়ের মতন ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ, আর কমেন্টস করবেন।